আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি কি একটু বলেছেন, তাতে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মহাভারত তো এমনি অশুদ্ধ। উনি বলেছেন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। খারাপ বলেছে কি? সারা বাংলাদেশে চাঁদাবাজি শুরু হয়েছে না? সুতরাং যেই দল দুর্নীতিগ্রস্ত নয়, যেই দল ক্ষুধা নিয়ে রাজনীতি করে না, যেই দল সরকারি মাল চাটার জন্য রাজনীতি করে না, আগামীতে ইনশাআল্লাহ সেই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। গোটা পৃথিবী দেখেছে, গোটা জাতি দেখেছে, সারা বিশ্ব দেখেছে ইসলামী আন্দোলনের দুইজন সিপাহসালার যারা শহীদ হয়েছেন আল্লাহর জন্য, দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন, 4 পয়সার দুর্নীতি পায় না। জালিম কাফেরদের স্বভাবই হচ্ছে পিছনের দরজা দিয়ে পালানো, ঠিক কিনা? স্বৈরাচারও পালিয়েছে পিছনের দরজা দিয়া, সামনে থেকে পালানোর সাহস পায় না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا জবান খুলে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه कि मोहम्मद सी वफ़ातों ने तो हम तेरे हैं ये जहाँ चीज है का लौहा कलम तेरे हैं बलगल औला बिकमालिह कशफ दुजा बिजमालिह حسنت جميع خصاله صلى مشرق حب محمد مطلع دیوان من مطلع خورشید شقاص سینه سوزن من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরেছে সেথায় বারংবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজ গোটা বাংলার জমিনকে কোরআনের ময়দানের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা কোনরূপ বাধা বিপত্তি ছাড়াই জালিমের রোশানল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আল্লাহর কোরআনের ময়দানে এসে আল্লাহর কোরআন শোনার সুযোগ আমরা পাচ্ছি। সে মহান মনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মিঠাপুকুরের ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন, কারণ আমাদের ঘরে এখন আর জালিম নেই।
ঠিক কিনা? প্রতিটি দিন যেন ঈদের মতো মনে হয়। যেদিন থেকে এই ঘাট থেকে জালেম বিদায় হয়েছে, ওই দিন থেকে আমি আমার স্বাধীনতার সাথে কোরআনের কথা বলতে পারছি, কোরআনের কথা শুনতে পারছি। ঠিক কিনা? এই মাহফিলের প্রোগ্রামের জন্য অনুমতির দরকার হয়েছে? কোন টেবিলে কাগজ শো করতে হয়েছে? লাগেনি, আর যেন না লাগে। ভবিষ্যতে যারা আসবেন, ওই জাতীয় কোন খাদক দলকে যেন আল্লাহ বাংলাদেশের ক্ষমতায় না বসান। আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের কথা বলবো, সেখানে কে অনুমতি দেবে? অনুমতি দেওয়ার কে? আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কারো অনুমতি চলে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গত বছরগুলিতে তাই হয়েছে। মাহফিলের অ্যারেঞ্জ হয়েছে, আলোচক এসছে, উপস্থিতি এসছে, মাহফিল বন্ধ করে দিয়েছে। ঠিক না? ইনশাআল্লাহ জমিন তো ইসলামের হবে, কোরআনের হবে। কারণ এই জমিনে শহীদের রক্ত এই জমিন গ্রাস করেছে, শহীদের রক্ত এই জমিনে পড়েছে। এই জমিন ইসলামের জন্য হবেই হবে ইনশাআল্লাহ। আজকের আবহাওয়া একটু ঠান্ডা গত 2-3 দিনের তুলনায়, ঠিক না? হিমেল বাতাস বইছে, আপনাদের মনেও একটু বাতাস বইছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। পাশে যারা আছেন, রাস্তাঘাট দোকানপাটে খুব বেশি সাউন্ড করতেছেন, আপনারা সাউন্ড না করে আল্লাহর কোরআন শোনার জন্য একটু আসুন। আমিও জানি না, আপনি জানেন না, কোরআনের কোন কথাটুকু আপনার আমার অন্তঃকরণে হিট করবে, কোরআনের আসর করবে আমাদের অন্তরে, ঠিক না? মাহবুবে মেহেরবান জানেন, এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, মহান রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ হাদিয়া গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য। আমরা নবী পাইনি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দেখিনি, কিন্তু কোরআন পেয়েছি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000-এর উপরে মুআজিজা ছিল। কয় হাজার? 3000-এর উপরে মুআজিজা। আল বিদায়া ওয়ান নিহায়া যে কিতাবখানি লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে তিনি লিখেছেন 3000-এর উপরে রাসূলুল্লাহর মুআজিজা। এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে 3টি। শ্রেষ্ঠ মুআজিজা কয়টি? 3টি। নাম্বার 1 কোরআনে কারীম। শ্রেষ্ঠতম মুআজিজার প্রথম নম্বর হলো কোরআনে কারীম। 2 নম্বর মুআজিজা শুক্কাল কামারু বি ইশারাতিহি, আল্লাহ রাসূলের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে ভ্রমণ করলেন, সেখানে গিয়ে এর বাস্তবতা তিনি দেখেছেন। তিনি দেখেছেন চাঁদের গায়ে আড়াআড়ি একটা ফাটল দেখা গিয়েছে, এবং পৃথিবীতে এসে তিনি প্রেস ব্রিফিং করে বলেছেন, চাঁদের মধ্যে যে আলো, চাঁদের মধ্যে যে আওয়াজ আমি পেয়েছি চাঁদে অবতরণের পর, একটি মাত্র আওয়াজ আমি পেয়েছি মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আওয়াজ আসে, এবং 2টি আলো আমি বিচ্ছুরিত হতে দেখেছি জমিন থেকে, দুনিয়া থেকে, 2টি জায়গা থেকে। একটি হচ্ছে মক্কাতুল মুকাররমা কাবা ঘর, আরেকটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা বিশ্বনবীর রওজা মসজিদের নববী থেকে। এই 2টি আলো আমি চাঁদে দেখেছি, এই 2টি আলো দেখেছি। আর তিনি শুনেছেন তাকবীরের আওয়াজ। কোথায় শুনেছেন? চাঁদে শুনেছেন আযানের আওয়াজ। আর আমার দেশের কিছু নাস্তিক ব্লগাররা, তাসলিমা নাসরিনের খালাতো ভাইয়েরা, এই আওয়াজকে তারা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ, এটা তো শুধু কোন দলীয় স্লোগান নয়, এটা ইমানের সবচেয়ে বড় হাতিয়ার, ঠিক কি না? আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়ে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের গৌর গোবিন্দের অত্যাচারের প্রসাদকে চুরমার করে দিয়েছিলেন।
ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনলে ওনাদের মন বেজার হয়ে যায়। অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে না? নাম নিলাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার শুনলেই এটাকে ট্যাগ লাগিয়ে দেয় একটা সংগঠনের স্লোগান। এটা কি শুধু কোন সংগঠনের স্লোগান? এটা আল্লাহর নামের তাকবীর, মুসলমানের স্লোগান। ঠিক কিনা? এটা কার স্লোগান? মুসলমানের স্লোগান, ইমানদারদের স্লোগান। কারণ কি? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সবচেয়ে বড় হাতিয়ার দিয়েছেন এই স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, হুজুরের কাছে আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে জমানো যত আশা, আপনি একটু অনুমতি দেন, কাবার চত্বরে আমি উচ্চ আওয়াজ আল্লাহর নামে তাকবীর বলবো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস থেকে শুরু করে 10 থেকে 12 জনের একটি দল কাবাঘর প্রদক্ষিণ করছেন, চত্বর দিচ্ছেন, ঘুরতেছেন আর আল্লাহর নামের তাকবীর করতেছেন। আমার বন্ধুগণ, হযরত ওমর তো এমনিতে ওমর হন নাই। কবি কি সুন্দর করে বলছেন, কোরআনের নূর তার মধ্যে চলে যাওয়ার পর কেমন পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মধ্যে দিয়েছেন। কবি বলছেন কি সুন্দর করে, উতার করে করে হেরাসে সোয়ে কম আয়া, উতার করে করে হেরাসে সোয়ে কম আয়া, আইরেখ নুসখায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সাথে আনলেন পরশ পাথর কোরআন। এমন কোরআন, এমন পরশ পাথর নবীজি নিয়ে এসেছেন, যার সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের মতো সিংহ চেতা পুরুষ পাথরের মতো শক্ত মন মোমের মতো করে যেতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। এমন অমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরের আওয়াজ শুনে আবু জাহাল, মক্কার পাশে যার ঘরটা ছিল, যখন দেখছে তাকবীরের ধ্বনির মধ্যে ওমরের আওয়াজ, ঘরের জানলা খুলে দেখে সর্বনাশ, ওমরের হাতেতে কালেমার পতাকা। পিছন দিক থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জালিম কাফেরদের স্বভাবই হচ্ছে পিছনের দরজা দিয়ে পালানো। ঠিক কিনা? স্বৈরাচারও পালিয়েছে পিছনের দরজা দিয়া, সামনে থেকে পালানোর সাহস পায় না। মাশাআল্লাহ, একজন মুজাহিদ লাগে, তাই না? আল্লাহ ওনাকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। ইনসাফ করা যায়, মুজাহিদ হওয়া কষ্ট, ঠিক না? এদেশে আলেম ওলামা পালায়নি, জালেমরা পালিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ বলছেন জালেমদেরকে হেদায়েত দেন না, জালেমরা পালায়। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকে যখন অ্যারেস্ট করা হলো, তাকে বলা হলো, তিনি অ্যারেস্ট হওয়ার আগে 2010-এ কাবা ঘরে গিয়েছিলেন উমরা করার জন্য। মক্কার লোকেরা বললে আপনি বাংলাদেশে যাবেন না, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা রেডি আছে, আপনি গেলে আপনাকে ওরা হেস্তনস্ত করবে, অপমান করবে। আল্লামা সাইদি বললেন, মক্কা কাবা তো আমার, আরব তো আমার দেশ না, আমার দেশ তো বাংলাদেশ, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো পালিয়ে থাকার মতো মানুষ নই। ঠিক কিনা? আলেমরা পালায় না, জালেমরা পালায়, পালানোর জায়গাও পায় না। আমার বন্ধুগণ, আল্লামা সাইদি আসার পরে ঠিকই তার নামে মিথ্যা মামলা হয়েছে, তাকে 13টি বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। অন্তত শেষ বিদায়টা
তাকে আমাদেরকে সুন্দরভাবে করতে দেয় না এই জালেমেরা। আজকে তারা কোথায়? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলছেন আমি বর্ষি ছেড়ে দেই গেল জন্মের গেলা, এমন জোরে শেষ পর্যন্ত টান দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি, ঠিক কিনা? সুতরাং কোরআনের সঙ্গে এই পৃথিবীতে যারাই হিরোগিরি দেখাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জনমের মতো জিল্লতির সাথে জিরো বানায়া দিয়েছে। কোরআনের সঙ্গে যারা জিরো হয়ে আসে আল্লাহ তাদেরকে হিরো বানায়া দেন। কারণ এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন আল্লাহ নাজিল করলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করলাম কেন শোনো, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। আমি কোরআন নাযিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে আলোর পথ দেখিয়ে দিতে পারেন, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন আমরা শুনতে এসেছি। এর থেকে দামি নিয়ামত আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এই কোরআন আমাদেরকে শোনা দরকার আছে না নাই? এই কোরআন শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায় না কমে যায়? এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। কোরআন হচ্ছে কি? পাওয়ার ব্যাংক। যত শুনবেন ইমান তত মজবুত হবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বলছেন যখন নাকি আমার মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আমার মুমিন বান্দারা যখন শুনে, যাদাতুহুম ঈমানা, এই মুমিন বান্দাগুলির ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে মানে হলো যাদা ইয়াজিদু, মানে ঈমান বৃদ্ধি পায়, তার মানে ঈমানি শক্তি বেড়ে যায়, ঈমান মজবুত হয়। আর এই মজবুত ওয়ালা ঈমানদার যখন জালিম তার রক্তচক্ষু দিয়ে চোখ টানানি করে, জালেমের রক্তচক্ষু তারা ভয় পায় না, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল আবু জাহেলের পক্ষ থেকে, এই মক্কায় যদি থাকে আমরা তার সব সুযোগ সুবিধা দেব, আমাদের কথা অনুযায়ী সে যদি চলে, আমাদের সাথে একটু মিলমিশ করে যদি চলে। এই মক্কায় যদি নারী চাই আমরা নারী দেব, এই মক্কায় যদি বাড়ি চাই আমরা বাড়ি দেব, সুন্দরী নারী দেব, অর্থ দেব, সম্পদ দেব, প্রাচুর্যের মালিক বানায় দেব। আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে বুঝাইয়া দাও, বিনিময়ে আমার সাথে আমাদের সাথে একটা মিল করে সমঝোতা এসে যেন তার কাজ সে করে। নবীজি বলেছিলেন, চাচাজি শোনো, ওদেরকে আপনি শোনায় দেন, ওরা তো যাই পৃথিবীতে আমাকে দেওয়া সম্ভব ওদের পক্ষে ওগুলির প্রশ্ন করেছে, ওদের পক্ষে একেবারেই কোয়াইট ইম্পসিবল, একেবারেই অসম্ভব, যেটা আকাশের সূর্য যদি এক হাতে এনে দেয় আর এক হাতে যদি চন্দ্রটা এনে দেয়, আপনি ওদেরকে শোনা দেন, আল্লাহর দ্বীন কোরআনে দাওয়াত থেকে চুল পরিমাণ সরে যাব না। এই দেশেও জালেমদের পক্ষ থেকে হক্কানি আলেমদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক না? আল্লামা সাইদির মতো মানুষের 13 বছর জেল খাটা লাগে। নিজামী রহমতুল্লাহ আলাইহি জেল বরণ, ফাঁসি বরণ করা লাগে। আলী হাসান মুজাহিদ, দুটি মন্ত্রী ছিল, আমরা 2008-এ দেখেছি, 7-8-এ এই দেশে চিরুনি অভিযান হয়েছে, চিরুনি অভিযান। সেই চিরুনি অভিযানে তত্ত্বাবধায়কের আমলে বাংলাদেশের হেভিওয়েট রাঘব বোয়াল অ্যারেস্ট হয়েছে। দুই দলের দুই নেত্রী, কথা বুঝতেছেন? বড় মাঝারি ছোট সব নেতারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়, দেশে দেশের বাইরে। আপনারা কণ্ঠ উঁচু করে বলুন, গোটা পৃথিবী দেখেছে
গোটা জাতি দেখেছে, সারা বিশ্ব দেখেছে। ইসলামী আন্দোলনের 2 জন সিপাহসালার যারা শহীদ হয়েছেন আল্লাহর জন্য, 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন, 4 পয়সার দুর্নীতি পায় না। ঠিক কিনা? সুতরাং যেই দল দুর্নীতিগ্রস্ত নয়, যেই দল ক্ষুধা নিয়ে রাজনীতি করে না, যেই দল সরকারি মাল চাটার জন্য রাজনীতি করে না, আগামীতে ইনশাআল্লাহ সেই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আগামীতে সরকার গঠন, ইসলামী হুকুমত যদি এই দেশে কায়েম না হয়, এক দল আসবে আর এক দল চলে যাবে, খাওয়া খাই হয়ে থাকবে। ঠিক কিনা? সুতরাং ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা একমাত্র কোরআনওয়ালারাই দিতে পারে। যাদের কোনো খাওয়ার ইচ্ছে নাই, বাইতুল মাল থেকে রাসূলুল্লাহ খাদ্য গ্রহণ করেছেন, মাথায় পিঠে বস্তা বহন করেছেন, মদিনার অলিতে গলিতে গরিব দুঃখী মানুষের মাঝে বহন করেছেন, বন্টন করেছেন। এক লোকমা খাবার নিজের জন্য, স্ত্রী সন্তানের জন্য নেন নাই। এই আদর্শের যারা আদর্শবান, আগামীর বাংলাদেশে আমরা তাদের নেতৃত্বে দেখতে চাই। ঠিক কিনা? একমাত্র কোরআনের রাজ এই জমিনে যদি কায়েম হয়, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, গুম খুন আয়না ঘর, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, জুলুম নির্যাতন কিছুই থাকবে না। মদিনার সনদে দেশ চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? দুহাত উঁচু করে আল্লাহকে গভীরতা দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারী কি একটু বলেছেন, তাতে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মহাভারত তো এমনি অশুদ্ধ, ঠিক না? মহাভারত কি শুদ্ধ নাকি? মহাভারত তো এমনি অশুদ্ধ। যারা পা চাটে তারা এমনি খারাপ। উনি বলেছেন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। খারাপ বলেছে কি? সারা বাংলাদেশে চাঁদাবাজি শুরু হয়েছে না? ইসলামী রাজনীতি, কোরআনের রাজনীতি যারা করে, এগুলি তাদের প্রশ্রয় আসে না, এগুলি তারা প্রশ্রয় দেয় না, নাম কেটে দেয়, শাস্তি দেয়। ঠিক কিনা? সারা বাংলাদেশ ঘুরে দেখাতে পারবে না। সুতরাং বললেই আপনাদের গা জ্বলে, এত গাত্রদাহ কেন? শুদ্ধ বলে রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, চাটার উদ্দেশ্যে রাজনীতি করবেন না, জনগণকে দেওয়ার জন্য রাজনীতি করেন, মানুষকে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি করেন, মানুষেরটা কেড়ে নেওয়ার জন্য, দখল করার জন্য রাজনীতি করবেন না। এটা পারে একমাত্র কোরআন। এই বিধান কায়েম করতে পারে কে? কোরআন, আল্লাহর কিতাব।